আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য এবং শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর। অনেক দিনই ভাই বোনের প্রশ্ন থাকে যে যদি নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যাওয়ার কারণে বা কম বেশি হলে যদি কারো উপর সাউ সেজদা করা ওয়াজিব হয়ে যায়, তখন সে সাউ সেজদা দিতে ভুলে যায়, তাহলে তখন সে কি করবে? এর উত্তরে বলতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম। যদি নামাজের মধ্যে সাউ সিজদা দেওয়া ওয়াজিব হয় কোনো কারণে, মানে দিতেই হবে, এবং সে দেওয়ার কথাটা ভুলে গিয়েছে, যদি ওয়াক্ত যদি থাকে নামাজের, তাহলে ওয়াক্তের ভিতরে তিনি নামাজটা পড়ে নিবে, নামাজটা আবার পড়ে নিবে। এটা সব থেকে বেশি ভালো হবে যদি ওয়াক্তর ভিতরে মনে পড়ে যায় যে নামাজের ওয়াক্ত আছে। আর যদি ওয়াক্ত পার হয়ে যাওয়ার পরে মনে হয়ে যায় যে ওয়াক্ত পার হয়ে গেছে, অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, পরে মনে হয়েছে, তাহলে তার নামাজটা আদায় হয়ে গেছে ত্রুটির মাধ্যমে, মানে নামাজটা আদায় হয়ে গেছে কিন্তু ত্রুটি রয়ে গেল নামাজের মাধ্যমে, এই নামাজটা আর তাকে পড়তে হবে না ইনশাল্লাহ। কিন্তু যদি ওয়াক্ত থাকে, ওয়াক্তর ভিতরে পড়ে নিলে বেশি ভালো হয়, তখন শঙ্কামুক্ত থাকে। আর যদি সাথে সাথে মনে পড়ে যে সালাম ফিরালো, বসে আছে জিকির করতেছে, এমনি বসে আছে, মনে পড়ছে, তো সাথে সাথে সাউ সিজদা করে নিলে। সাউ সিজদার নিয়ম হচ্ছে, অনেকগুলো নিয়ম আছে, যেমন একটা নিয়ম হচ্ছে তাশাহুদ, দুরুদ, দোয়া, মাসুরা সব কিছু পড়ার পর সালাম ফিরাবে, পরে দুইটো সেজদা দিবে, পরে ডানে বামে আবার সালাম ফিরিয়ে ফেলবে। মাঝখানে কিন্তু আবার তাশাহুদ, দুরুদ এগুলো কিছু পড়া লাগবে না। দ্বিতীয়বার যখন সালাম ফিরাবে তখন এগুলো পড়া লাগবে না, শুধু দুইটা সেজদা দিয়ে ডানে বামে সালাম ফিরালেই হয়ে যাবে। আল্লাহু আলাম। আসসালাম।